আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, যেটা ইতিমধ্যেই আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব বর্তমানে বাংলাদেশে একটি অন্যতম সুনামধন্য ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি, যেটা বেসরকারি একটি ব্যাংক। এই ব্যাংকে আপনি যদি বর্তমানে 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে কত টাকা পাচ্ছেন, আজকে পুরো বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, বিষয়টি বোঝানোর জন্য প্রথমত ডাচ বাংলা ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখানে চলে আসছি। এখানে এসে তাদের নোটিশ বোর্ড থেকে আমরা যে তাদের যে ফিক্সড ডিপোজিট রেট সে সম্পর্কে জানবো। আপনারা দেখতে পাচ্ছেন যে টার্ম ডিপোজিট প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্টস আছে। তবে এই প্রোডাক্টসগুলো বিভিন্ন রকম, বিভিন্নভাবে বা বিভিন্ন কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালের জন্য। সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের জন্য যে ব্যবস্থাটা সেটা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে টার্ম ডিপোজিট ফর ইন্ডিভিজুয়াল এবং এমপ্লয়িজ এবং আদার্স বেনিফিটস ফান্ড, তারপর এরকম অনেকগুলো দেওয়া আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য অথবা ব্যক্তি পর্যায়ে বা যারা চাকরিজীবী আছে তাদের জন্য দেওয়া আছে। তো এটা মূলত যে যারা সাধারণ গ্রাহক আছে তাদের জন্য এটা। আর আমরা যদি অন্যদিকে একটু খেয়াল করে দেখি, সেটা টার্ম ডিপোজিট ফর দ্য ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেট। মানে এখানে বলা হয়েছে যে যারা কর্পোরেটস প্রতিষ্ঠান আছে সেগুলোর জন্য, যেমন 13 মাসের একটা এফডিএস সিস্টেম আছে, এখানেও 13 মাসের একটা এফডিএস সিস্টেম আছে। একটা ইন্ডিভিজুয়াল, সেটা যে 13 মাসের জন্য 9.50%, আরেকটা 13 মাসের জন্য, সেটা কর্পোরেট ইয়ার জন্য, মানে ব্যবসায়িকদের জন্য। তো যেহেতু এখানে বলা আছে যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট যে আপডেট সেটা 3 মাস, 6 মাস এবং 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তাদের এখানে এফডিআর করার সিস্টেম আছে। সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছি যে 7%, 7.10% এবং 7.20% পর্যন্ত তাদের রেটগুলো চালু আছে। এখন এখান থেকে আমরা রেটগুলো কালেকশন করার পর তাদের রেট অনুযায়ী কত টাকা আমরা পাচ্ছি সে বিষয়টি একটু আলোচনা করবি। আমরা এখানে এক্সেল শিটের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথমে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেড ফিক্সড ডিপোজিট 2025। এখানে আমরা নতুন রেট অনুযায়ী তাদের যে রেটগুলো আছে সেগুলো বসিয়ে দেখছি। যে 1 লক্ষ টাকা আমার 3 মাসে আসে সেটা 1750 টাকা। এখন অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে এখানে যে 1 মাসের স্কিমটা আমরা লিখি নাই কেন, বা এই স্কিমটা নেই কেন, অনেক জায়গাতে 1 মাসের আছে। তবে যেটা সত্যি কথা সেটা যে আমরা ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে অনেকভাবে দেখেছি যে তাদের 1 মাসের জন্য যে ফিক্সড ডিপোজিটের সিস্টেমটা সেটা আমরা কোথাও পাই নাই, সেই জন্য আমরা এখানে দেই নাই। আমরা এখানে পেয়েছি 3 মাস, 6 মাস এবং 1 বছর থেকে সর্বোচ্চ 36 মাস পর্যন্ত এটা পেয়েছি। আমরা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনাদের এখানে আলোচনায় রাখছি। তো আমরা যদি 1 লক্ষ টাকা দেখি, সেটা 1750 টাকা 3 মাসে আমরা পাচ্ছি। এখান থেকে সরকারি যে উৎসে কর আছে, উৎসে করটা 263 টাকা এবং ক্যাশ ট্যাক্স কাটার পরে সেটা আপনি 1488 টাকা পাচ্ছেন। এখানে উৎসে করের বিষয়টা একটু বলি, সেটা যে যারা অ্যাকাউন্টটি করার সময় বা ফিক্সড ডিপোজিটটি করার সময় টিন সার্টিফিকেট বা আয়কর যখন প্রদান করে থাকেন, তখন আয়কর যে স্লিপটা দেওয়া হয়, পরিশোধের যে স্লিপটা, সেটা যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে আপনার এখানে 10% কাটা যাবে। আর এখানে আপনি যদি সেটা না দিয়ে থাকেন সেক্ষেত্রে 15% কাটা যাবে। এই বিষয় অনেকে প্রশ্ন করেন যে টিন সার্টিফিকেট কী বা এইসব বিষয়। সেটা অবশ্যই আপনি ইউটিউবের অন্য একটা চ্যানেল বা ভিডিও দেখে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন যে টিন সার্টিফিকেট আসলে কী। এবার যে 6 মাস মেয়াদি যদি আপনি রাখেন সেক্ষেত্রে 3550 ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন। উৎসে কর কাটবে 5533 টাকা এবং ট্যাক্স কাটার পর 3018 টাকা আপনি পাচ্ছেন। 1 বছর পরে আপনি পাচ্ছেন 7200 টাকা। তবে এখানে উৎসে কর 1080 টাকা, ট্যাক্স কাটার পর 6120 টাকা আপনি এখানে পাচ্ছেন। এবার আরেকটি বিষয় যে এখানে আমরা একটা নোটস লিখেছি, সেটা মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে। এবং ব্যাংকগুলো রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তারিত জেনে নিতে হবে। তো এই বিষয়টি একটু আপনারা মনোযোগ সহকারে বুঝবেন, কারণ এখানে অনেক সময় দেখা যাচ্ছে কি আমাদের ভিডিওগুলো ধরেন 1 বছর আগে আপলোড করা ছিল, যেটা তখনকার আপডেট ছিল, কিন্তু বর্তমানে এসে সেই ভিডিওগুলোতে এসে আপনারা অনেকেই দেখতে নতুন নতুন কমেন্ট করতেছেন যে এখানে যে রেটগুলো আছে সেই রেটের সাথে আপনাদের কোনোভাবে মিলছে না। সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলেছিলাম যে আপনাদেরকে যখন নতুন রেট আসবে সেই নতুন রেট সম্পর্কে আপনাকে জানতে হবে, তাহলে খুব সহজে কিন্তু আপনারা যে নতুন রেটগুলো আছে সেই রেট অনুযায়ী আপনারা আপনাদের তথ্যগুলো জানতে পারবেন। এখন ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রত্যেকটা বিষয় দেখব। তো প্রথম যে এখানে
আমরা যদি দেখি যে ডাচ বাংলা ব্যাংকে আপনি যদি এই অ্যাকাউন্টে করতে চান, সেক্ষেত্রে যিনি গ্রাহক মানে তার যার নামে আপনি করতে চাচ্ছেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, 4টি ডকুমেন্টসের যে কোনো একটি অবশ্যই আপনাকে নিতে হবে। গ্রাহকের পাসপোর্ট সাইজের 2 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। আর নমিনি যাকে আপনি সিলেক্টেড করবেন তার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি আপনাকে অবশ্যই নিতে হবে। নিয়ে গেলে আপনি করতে পারবেন। এবং হচ্ছে নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে। তার মানে হচ্ছে এই যে ডকুমেন্টসগুলো আছে এই ডকুমেন্টসগুলো যে কোনো একটি ডকুমেন্টস করে আপনি ফটোকপি নিয়ে যাবেন, সাথে ছবিগুলো নিয়ে যাবেন। তাহলে আপনি ডাচ বাংলা ব্যাংকের নিকটতম শাখায় এখানে যে নির্ধারিত যে অফিসার আছেন তাদের কাছে এগুলো নিয়ে গেলে তারা আরও বিস্তারিত বুঝায় বলবে এবং আপনি খুব সহজে সেখানে ফিক্সড ডিপোজিট করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভিডিওর মাঝখানে অনেক ভুলভ্রান্তি হয়েছে, সেই জন্য অবশ্যই ক্ষমা চোখের দৃষ্টিতে দেখবেন। আশা করব যে ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো শুধরিয়ে নতুন নতুন আরও ভিডিও বানাবো। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।